হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ভিডিওটা হয়েছে আমার বাবুসোনার জন্মদিনের একটা ভিডিও। তো জন্মদিনের সকাল থেকে রাত অবধি কেমনভাবে কাটাইলাম, তো কিছু কিছু মুহূর্ত তোমার সঙ্গে তুলে ধরো। তো সকালবেলায় দেখো ব্রেকফাস্টে আমি বানাইলাম লুচি আর ঘুগনি আর পায়েস। তো পায়েস তো জন্মদিনের স্পেশাল, এটা তো সবাই বাঙালির ঘরে সবাই জানো তোমরা। তো যাই হোক, আমি সকাল সকাল হেরে এরকম করে একটা থালা সুন্দর করে সাজিয়ে দিলাম, যেটা সে ব্রেকফাস্টে নিছে। তারপর শুরু হয়ে গেল আমার তোড়জোড় রান্নার কাজে। তো দুপুরবেলা দেখো কি কি রান্না করছি। তো এখানে দেখো একটা ডিম সিদ্ধ দিলাম, এখানে আছে ইলিশ মাছ ভাজা, আমার ছেলের খুবই প্রিয় ইলিশ মাছ ভাজা। তো এখানে আলু ভাজা, ভাজার মধ্যে সে আলু ভাজাই একমাত্র খায়। তো এখানে আছে দেখো মাটন রান্না করছি, এখানে শুক্তা রান্না করছিলাম, একটু কলকাতা স্টাইলের শুক্তাটা রান্না করছি। এখানে আছে কাঁঠালের ইঁচড়, অনেক কিছু রান্না করছি। এখানে আছে বুটের ডাল, আর এটা হয়েছে ঘুগনি, এটা যেটা সকালে আমি ব্রেকফাস্টে দিয়েছিলাম। এখানে আছে ট্যাংরা মাছ, তারপরে আছে এখানে শাক, তারপরে এখানে আছে শুটকি, লইট্টা শুটকি। তো যাই কিছু রান্না করছি সব হের ফেভারেট। আর শাকটা কিন্তু লাল শাক আছিল। এখানে আলু ভাজা আর কয়েকটা রেডি করে রাখছি। এখানে হয়েছে দই, আর এখানে হয়েছে স্যালাড। তো এইভাবে করে কাটটা রাখলাম। তো এইবার ফাইনালি আমি হেঁটে দুপুরে 2টার মধ্যে সব কিছু নিজের হাতে একা সব কিছু অ্যারেঞ্জমেন্ট কইরা যে টাইমলি দিতে পারছি, এটা আমার কাছে আমার বড় ব্যাপার। প্রত্যেকবার কিন্তু হের বাবাই হেরে রান্না কইরা খাওয়ায়। তো এবার হের অফিসে যাইতেই লাগবো, আর বুধবার আসিল দিনটা, তো অফিস তো কামাই করা যাইতো না। তো যাই হোক, আমি সব কিছু করলাম। তো চলো এবার সন্ধ্যাবেলার আয়োজনটা আমি তোমার দেখাই। তো দেখতে পারছো আমরা এই পড়ছি অনুরাগ প্যালেসে, এই রুমটা আমরা ভাড়া নিয়েছি। তো কয়েকজন কাছের মানুষের নিয়ে আসে আমি হের বার্থডেটা সেলিব্রেশন করলাম। কেমন বোকা মনটা রে, কেমন বোকা মনটা রে, কেমন বোকা মনটা রে। ছেলের জন্মদিনে আমি সাজতাম না, এটা তো হইতেই পারে না। কারণ ছেলের যেমন এদিন স্পেশাল ডে, আমারও কিন্তু ভীষণ স্পেশাল ডে, কারণ ওই দিন আমি প্রকৃত অর্থে মা হইতে পারছি। তো আমার একটা নতুন জন্মের আমার বার্থডে ওই দিন। আশা করি তোমরা সব মায়েরা আর মেয়েরা বুঝতেই পারছো আমি কি বুঝাইতে চাইছি। তো যাই হোক, এটা আমার লেগে অনেক 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 স্পেশাল ডে, যেটা আমি কইতে চাইছি। তো এই আজকের আমার লুক মেকআপ কিন্তু আমি নিজেই করছি। অনেকে আমার মেসেঞ্জারে কমেন্ট করছো যে দিদি মেকআপ কই থেকে করছো। মেকআপ কিন্তু আমি নিজেই করছি। হেয়ার স্টাইলটা আমি সুস্মিতার থেকে করছি, মুয়া সুস্মিতা নন্দীর থেকে করছি। তো এই দেখো এই ক্রিকেট থিমের কেকটা কিন্তু আমারই বানানো। আমার পুত্রধন আমারে সিলেক্ট করে দিয়েছে যে মা আমার কিন্তু ক্রিকেট থিম লাগবো। তো দেখো এখন কেক কাটিংয়ের টাইম। তো কয়েকজন আয়া পড়ছে, তো আমি ভাবলাম যে বাচ্চারা নিয়ে কেকটা আগে কাটাই নেই। তো এখানে কেক কাটিং হইতেছে। হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আশার একটা পথ, ভীষণ খামখেয়ালে চলে। তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন, একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন। তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি, তোরে বিকেল ঘুম ছিঁড়ে দিতে পারি, তোকে আলোর আলপিন দিতে পারি। তো ফেসবুকে আমার ছেলের বার্থডে পোস্ট করাতে প্রচুর জন কমেন্ট করছো। তো প্রত্যেকেরই আমি রিপ্লাই করতে পারছি না। তো সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। তো যারা আমার ছেলের আশীর্বাদ করছো, আমার ছেলের উইশ করছো, তো প্রত্যেকের অনেক 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 থ্যাংক ইউ। আর হ্যাঁ, যারা আমার শাড়িটার ব্যাপারে জানতে চাইছো, তো তারার উদ্দেশ্যে কইতেছি এই শাড়িটা না আগরতলার থেকে নিছি না, এটা কলকাতার থেকে নিছিলাম অনেক আগে নভেম্বর মাসে। তো আমার বোনের বিয়ে আসলো তখনই নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটারে। যারা পেজ থেকে দেখতেছো পেজটারে ফলো করে দিও।
আর হ্যাঁ, কমেন্ট কইরো, কারণ কমেন্ট করলে আমি আরও মোটিভেশন পাই নতুন নতুন আরও ভিডিও করার। তো তোমরা সবাই অনেক 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 থ্যাংক ইউ যারা সাপোর্ট করে আইসো এতদিন ধরে। তো আজকের লেগা ভিডিওটা এখানেই শেষ, দেখা হইব তোমরা সঙ্গে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের লেগে টাটা। তোমার গানের সুর আমার পকেট ভরা সত্যি মিথ্যে